ভোল্ট 6 এম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে এখন আমরা 12 ভোল্টের একটি চার্জার তৈরি করব, যেটা দিয়ে কিনা 100 এম্পিয়ার ব্যাটারি সহ চার্জ করা যাবে। তার জন্য আমরা নিয়ে নিলাম একটা কেসিং, এটা 12 ভোল্ট ট্রান্সফর্মার। এখানে একটা অটো কাট পাওয়ার সার্কিট, এটা দিয়ে ব্যাটারি ফুল চার্জের অটোমেটিক অফ হয়ে যাবে এই সার্কিটটা। সাথে নিলাম দুইটা সুইচ, একটা ওভারলোড, এটা হচ্ছে কোনো কারণে শর্ট সার্কিট হলে অটোমেটিক লাইন অফ হয়ে যাবে এটা। তারপর এটার পেছন দিক থেকে আছে এসি ইনপুট লাইন, এদিক দিয়ে হবে ডিসি আউটপুট, আর এটার মধ্যে হবে এসি ডোটার মধ্যে হবে আমাদের ওই যে ওভারলোডটা, এভাবে কানেকশন হবে, এইভাবে ওভারলোডটা কানেকশন হবে। তো ওভারলোডটা আমি আগে লাগিয়ে নাট লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা লাগিয়ে নিলাম, এখানে এই যে দেখতে পারলেন, আর এখানে দুইটা ছিদ্র করে নিয়েছি। ছিদ্রটির মধ্যে হবে ট্রান্সফর্মারটা নাট দিয়ে আটকে দেবো ভালোভাবে। আর এখানে আছে সুইচের লাইনে এখন আমরা যে এসি লাইনটা অন অফ করার জন্য দিচ্ছি কালো সুইচটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে ধরে চাপ দিলে লেগে যাবে। এই যে লাগিয়ে নিলাম, ঠিক সেমভাবে লাগিয়ে নেব এটা। একটু লাগিয়ে নিলাম। তো আমাদের এখন সুইচ ফিটিং শেষ। এখন আমরা এটার ট্রান্সফরমারে নাট দিয়ে ফিটিং করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে আবার দেখাচ্ছি। নাট আমি এখানে বসিয়ে নিলাম, এই যে বসিয়ে নেওয়ার পর এখন নাট দিয়ে লাগিয়ে নিচ্ছি আগে। এসি ইনপুটের সকেটটা দেখতে পাচ্ছেন, এসি ইনপুট সকেট থেকে এই যে এই পিন থেকে এই পিনে জাম্পারটা শর্ট করে দেবে এইভাবে। যে এভাবে দিয়ে এখানে আমরা এই যে এখানে এই পিনে শর্ট করে দেব। এখন আমি প্রথমে ওই পিনে শর্ট করছি, শর্ট করে তারপরে এই যে এই পিনে, তারপর আমি এই পিনে শর্ট করে দিচ্ছি, এই পিন এবং কি এই পিন, এই নাম্বারটা শর্ট করে দিচ্ছি। শর্ট করে বলতে এখানে কানেকশন দেবো, এর সাথে কানেকশনটা হবে। এর সাথে আমি প্রথমে কানেকশনটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে ট্রান্সফরমারের এই লাল তারটা হবে এই যে এখানে, লাইনটা এদিক দিয়ে আসবে, আসা ওভারলোডটা পাবে, ওভারলোড থেকে ঘুরে এদিকে আসবে। ওভারলোড দেওয়ার কারণ হচ্ছে কখনো শর্ট সার্কিট হলে অটোমেটিক অফ হয়ে যাবে, ট্রান্সফরমারতে আর কোনো লাইন পাবে না। এই যে এসি সকেট থেকে ওভারলোড একটা কানেকশন দিয়ে দিচ্ছি। এখন ট্রান্সফরমার লাল তারটা ওভারলোডের দ্বিতীয় প্রান্তে দেব, এই যে এখানে দেওয়ার পর বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই এসি কোড থেকে দ্বিতীয় একটা তার নিচ্ছি আমি, এখানে দেখি এই তারটা আমরা সুইচে লাগাবো, লাগিয়ে নিলাম। এখানে লাইন অন অফ করার জন্য নিয়ে এখানে দিয়ে দেবো, এটা এই যে এখানে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে নিলাম। এখন দ্বিতীয় একটা তার লাগিয়ে নেব উপর থেকে লাগিয়ে ট্রান্সফরমারের যে দ্বিতীয় তারটা আছে ওইটাতে লাগিয়ে দেব। দেখুন একটা আউটপুট লাইন নিতেছি, এখন নিলাম, নেওয়ার পর এখন এটাতে আমরা লাগিয়ে দেব এই যে ট্রান্সফরমারের এসি ইনপুটের এই লাইনের সাথে। তখন কি হলো, একটা লাইন আমাদের সুইচ দিয়ে ঘুরে গেল ট্রান্সফরমারের এটারে, সুইচ দিয়ে ঘুরে গেল। সুইচ অফ থাকলে এটার কাজ করবে না, চলবে না, যখন অন করবো তখন চলবে। আর দ্বিতীয় লাইনটা আমাদের ওভারলোড হয়ে ঘুরে আসলো, কোনো কারণে শর্ট সার্কিট হলে ওভারলোড অটোমেটিক লাইনটা অফ করে দিবে। এখন আমি এটা ভালোভাবে জোড়া দিয়ে লাগিয়ে নিচ্ছি। জোড়াটার মধ্যে আমরা টিউব দিয়ে দিয়েছি, কারণ কোনো কারণে যেন শর্ট সার্কিট হতে না পারে তার জন্য। এখন আমাদের এই দিকে দেখতে পাচ্ছেন তিনটা তার, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের আউটপুট। এটা হচ্ছে আমাদের জিরো কমন বলতে এদের দেখতে পাচ্ছেন
এই যে হলুদ দুইটা যদি ধরে আমাদের 24 ভোল্ট দেখাবে। এখন কালো একটা হলুদ একটা 12 ভোল্ট এবং কালো একটা হলুদ একটা 12 ভোল্ট। এখন কানেকশনটা কীভাবে করবো আমরা? কানেকশনটা করার জন্য যে হলুদ দুইটা একসাথে হয়ে যাবে ঘুরে, আর কালো একটা একসাথে হবে। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজ করব। যে দেখতে পাচ্ছেন আমাদের এই সার্কিটটাতে কানেকশনটা করব, এইটা এই যে এই কানেকশনটা এই সার্কিটে করব। এই সার্কিটে কানেকশন করা আছে ডায়াগ্রাম। তার জন্য আমি কানেকশন করার আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইন্ডিকেটর বাল্ব, একটা হচ্ছে চার্জিং টাইমে ইন্ডিকেটর বাল্ব জ্বলবে, দ্বিতীয়ত হচ্ছে চার্জ যখন ফুল হবে তখন ইন্ডিকেটরটা জ্বলবে। এখন ইন্ডিকেটরের লাইনটা আমি চিকন তার দিয়ে বাহির করে নিচ্ছি, তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এখন আমাদের ইন্ডিকেটর বাল্ব, এই যে এটা হচ্ছে চার্জিং ফুল, আর এটা হচ্ছে পাওয়ার। যখন পাওয়ার দিয়ে থাকবো তখন আমাদের এই যে এটা জ্বলবে, যখন ফুল চার্জ হবে তখন এটা জ্বলবে। এখন এটা কানেকশন করবো কীভাবে? কানেকশন করার জন্য এখন দেখতে পাচ্ছেন এই যে ওদের ইন্ডিকেটারের দুইটা ইন্ডিকেটার, এটা একটা ইন্ডিকেটার, এটা একটা হচ্ছে লাইন একটে। তার জন্য আমি একটাতে এই যে এই একটা কানেকশন দিচ্ছি। দেখেন লালটা যেমন যেতে একটা আমি এটাতে লালটা কানেকশন দিয়ে দিচ্ছি। লালটাতে কানেকশন করা শেষ। এখন ফুল চার্জের বেলা আমরা দিতেছি হলুদটা। যখন ফুল চার্জ হবে তখন এই বাল্বে আমরা হলুদ তারটা দিতেছি। এখানে হলুদটা ব্যবহার করব। আর চার্জিং টাইমের জন্য দিতেছি এখন এই যে এই কালারটা। চার্জিং টাইমের মধ্যে এটা জ্বলবে। এই যে তিনোটা লাগিয়ে নিলাম। এখন আমরা উপরে লাইটটি কানেকশন করব। যে লাইটের জন্য দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র আছে, এখানে লাইট কানেকশন করে দেব। এখানে লাইট কানেকশন করে দেবো ভিতর থেকে, এদিক দিয়ে থেকে। এখন লাস্টে আমরা এটা দেখতে পাচ্ছেন এখানে কানেকশন করব ব্যাটারি লাইনটা। ব্যাটারি ইন দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ। এখন আমরা পজিটিভ নেগেটিভ এই সাইড দিয়ে কানেকশন করব, যে এখানে পজিটিভ এখানে নেগেটিভ। এখন আমি দোনোটাই কালো তার দেব, কারণ আমার কাছে লালটা না থাকার কারণে ভালো মানের তার কালো তার দেব। আপনারা যেটা খুশি এটা দিয়ে ব্যবহার করতে পারেন। এটা আমি নিজে ব্যবহার করার জন্য বানাচ্ছি, তার জন্য কালারটা তো প্রয়োজন নয় আমার, ভালো মানের দরকার, ভালো দিন লাস্টিং করার প্রয়োজন। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি নেগেটিভ যেটা আছে এটাতে একটু কালো কষ্টি পেঁচ দিয়ে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। তার জন্য সর্বপ্রথমে আমি এখানে এই তারটা কানেকশন করে নিচ্ছি। প্রথমে একটা লাগিয়ে নিচ্ছি, পজিটিভটা লাগিয়ে এখানে সোল্ডারিংটা ভালোভাবে করে নিলাম। এখন নেগেটিভও সোল্ডারিংটা করে নিচ্ছি। রাংটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি যেন সোল্ডারিংটা আমাদের ভালোভাবে হয়। দেখতে পারলেন এখন খুব ভালোভাবে রাংটা লাগিয়ে নিলাম। এখন এটা লাগিয়ে নেওয়ার পর আমাদের এত লম্বা তার প্রয়োজন নাই, তার জন্য একটু ছোট করে নেব। এই যে এখানে কেটে নিচ্ছি, এখানে কেটে নিলাম। এখানে কেটে নেওয়ার পর এই যে আমাদের এটা হচ্ছে নেগেটিভ একটু কষ্টি পেঁচ দিয়ে দিচ্ছি। তো
আপনারা বুঝতে পারেন কানেকশনের সময়। এই যে নেগেটিভে এখন একটু কালো কষ্টি প্যাচ দিয়ে দিচ্ছি, ইজিলি বুঝতে পারবেন নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা। এখন হচ্ছে এসি 12 ভোল্ট, একটু এসি 12 ভোল্ট, এটা কমন। এসি 12 ভোল্ট লাগানোর জন্য আগে একটু ভালোভাবে রাং খাইয়ে নিচ্ছি, দেখালেন তো। রাং খাওয়ানোর পর এখানে একটা আমরা এসি 12 ভোল্টের একটা কানেকশন করে নিচ্ছি। দেখেন সার্কিটটা লড়ে যাচ্ছে, তার জন্য একটু ঘরে কানেকশনটা করি। এসি 12 ভোল্টের একটা কানেকশন হয়ে গেছে। এখন এসি 12 ভোল্টের দ্বিতীয় কানেকশন করার জন্য একটু ভালোভাবে রাং খাইয়ে নিচ্ছি। তো এই যে এই পিনটা দেখতে পাচ্ছেন, এইটা এবং এটা লাইন একটা, এটা শর্ট হলেও সমস্যা নাই, যে আমরা ভালোভাবে দরকার হয় প্রয়োজন নিজেই ভালো ইয়ে করে দেবো, কারণ সোল্ডারিংটা ভালো করতে হবে এখানে। এই যে এসি 12 ভোল্ট দ্বিতীয় কানেকশনটা লাগাচ্ছি। দেখতে পারলেন দ্বিতীয়টা লাগিয়ে নিলাম, কমনের লাইনটা আমরা লাগিয়ে দিচ্ছি। কমনটা এখন লাগিয়ে নিলাম। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন নিচে একটা কার্টুন বিছিয়ে দেবো এখানে এই জায়গায়, যেন কারণ এই সোল্ডারিংগুলো আমাদের বোর্ডের সাথে লেগে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে, তার জন্য যেন শর্ট সার্কিট না হতে পারে, তার জন্য এখানে একটা কার্টুন বিছিয়ে দেবো, কিছু একটা দিয়ে দেবো। দেওয়ার পর তারপর বাকিগুলা কাজ করতেছি, বাকি কানেকশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বোর্ডের দুটা লাইন রাখছিলাম, দেখতে পাচ্ছেন এই যে ট্যাপ মারাটা কালোটা দেখেছিলাম, আর এটা হচ্ছে পজিটিভ। এখন আমরা এটা এখানে জোড়া দিয়ে দেবো, যে এটার সাথে জোড়া দিয়ে নেব। চাইলে আমরা এখানে সোল্ডারিং করে নিতে পারতাম, এখানে সোল্ডারিং করি নাই, কারণ এখান থেকে আরও আউটপুট ইনপুট সোর্স যাবে অনেক জায়গাতে, পরবর্তীতে নেওয়ার জন্য যেন ওই জায়গায় সোল্ডারিং না করা লাগে, তার জন্য এখানে এনে জোড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আউটপুট অটো, বি নেগেটিভ বি পজিটিভ। এখন আমরা এখানে এই যে দুইটা তার বাহির করব, এখান থেকে বাহির করে এই যে সুইচ আছে, সুইচে কানেকশন করব, সুইচের ত্রিগুণ আবার এই যে এই তারটা লাগিয়ে দেবো। এখন আউটপুটটা অটোটা বলতে আইপিএস মোডে চলবো, যখন কারেন্ট থাকবো তখন এটা দিয়ে আউটপুট আসবে না, যখন কারেন্ট থাকবে না তখন এটা দিয়ে আউটপুট দিবে। যা অটো আউটপুট পজিটিভে ওকে রাং খাওয়াইয়া নিচ্ছি। হচ্ছে নেগেটিভ। রাং খাইয়ে নেওয়ার পর পজিটিভে এখন পজিটিভ লাগিয়ে দেবো, আর নেগেটিভে নেগেটিভ। এখন এটা আমরা সুইচে নিয়ে, এখন এই লাইনটা এখন সুইচে দিয়ে দেবো। সুইচের টোন এই যে এই দুইটা তার আছে, এই দুইটা দিয়ে এই দুইটা কি আছে, এই দুইটা দিয়ে সুইচের টোন আউটপুট বাইর করবো। সুইচের নিচের পিনগুলোতে লাগাবো আউটপুটের লাইনগুলো, এই যে আউটপুটের লাইন, আর এই যে সার্কিট থেকে যে ইনপুট হয়ে আসছে আউটপুট আসছে, এটা লাগাবো সুইচের উপরের প্রান্তে। লাগিয়ে ছেড়ে লাগাচ্ছি। সার্কিট থেকে ইনপুট হয়ে যেটা আসছে নেগেটিভটা দিচ্ছি, নেগেটিভের সোজা
এখন আপাতত কানেকশন করা শেষ। এখন আমরা একটু চেক দেবো এটারে কাজটা কেমন হয়েছে, কাজটা কেমন করে, তারপর তারগুলা একদম গুছিয়ে নেব, গুছিয়ে ফিটিং করে নেব। ইন্ডিকেটার বাল্বগুলোতে কানেকশন করব। ইন্ডিকেটার বাল্বে কানেকশন করার জন্য লালটা দিয়েছি কমন, এটা হচ্ছে চার্জিং, হলুদটা ফুল চার্জিং। এখন কমনটা দেবো এই যে দুইটা এটাতে, আর এই কালারটা দেবো এটাতে। কাজ করে ফেলছি, এখন শুধু সার্কিটটারে এইভাবে বসিয়ে দেবো, তারপরে আমাদের কাজ একদম কমপ্লিট, আর কোনো কাজে থাকবে না আমাদের। দেখতে পাচ্ছেন সার্কিটটা এখন যেভাবে রাখছি ঠিক সেইভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে দেবো, আর তারগুলো একটু গুছিয়ে দেবো, তারগুলো গুছিয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছেন জোড়াটা যে আসছিল এটা একটু সোল্ডারিং করে কস্টিপ দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। অবশেষে চার্জারটা তৈরি করে নিলাম। দেখতে কেমন লেগেছে বলবেন, কমেন্ট করবেন। আর কি ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে দিবেন। আর চ্যানেলটা যদি কারো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো যদি কারো ভালো লাগে। তো এটা দিয়ে আমাদের 100 এম্পিয়ার 150 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবো। 6 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে এটা আইপিএস মোডে চালাতে পারবো। চাইলে ব্যাটারিতে কানেকশন রেখে আইপিএস মোডে চার্জার ফ্যান, চার্জার, এলইডি লাইট এমন কিছু চালাতে পারবো।